السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. এটা আসলে একটা পোস্ট, কিন্তু একটু খেয়াল করুন কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। قال النبي صلى الله عليه وسلم من رد عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة. সুনান তিরমিজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইয়ের মান সম্মান রক্ষা করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে, তার চেহারাকে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, রক্ষা করবেন। তাহলে বোঝা গেল, এক জায়গায় যদি বসেন একজন আরেকজনের গীবত করে তো আপনি মনোযোগ দিয়ে শুনবেন না, প্রতিবাদ করবেন, বন্ধ করে দিবেন। কিন্তু আমরা তো এরকম করি না, আমরা সামিল হয়ে যাই। আউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অথচ গীবতের গুনাহ সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি কত মারাত্মক। স্বয়ং রব্বুল আলামিন গীবত, মৃত মানুষের লাশ কেটে তার গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। গীবত এত বড় মহাপাপ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে দেখেন এখানে কয়েকজন সালাফে সালেহিনের কথা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুম আল গীবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহিয়া আসরাউ ফিল হাসানাতি মিনান নারি ফিল হাতাবি। তোমরা গীবত থেকে বাঁচো, যার হাতে আমার জান রয়েছে তার কসম। এই গীবা হাসানাত ওই রকম জাদিয়ে দেয়, বা এর থেকেও আরো বেশি জাদিয়ে দেয়। হাসানাত মানে কি নেকি। আগুন যেভাবে শুকনো কাঠ, শুকনো লাকড়ি জ্বালিয়ে দিয়ে, এর থেকে আরো বেশি দ্রুত গতিতে মানুষের নেকি জ্বালিয়ে দেয় গীবত। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদের। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, গীবত করজ থেকেও মারাত্মক। করজ, একজন এসে করজ আনলে এটা তো করজ দিবেন। আদ-দাইনু ইউকদা ওয়াল গীবাতু লা তুকদা। দাইন আপনি, মানে দেইন মানে করজ, এগুলোর কাছ থেকে ধার আনলেন, ওকে আবার দিবেন। গীবত তো আর পরিশোধ করা যায় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ কুনতু মুগতাবান আহাদান লাগতাবতু ওয়ালিদাইয়া লিআন্নাহুমা আহাক্কু বিহাসানাতি। যদি আমি কারো গীবত করতাম তাহলে আমি আমার মা বাবার গীবত করতাম, কারণ আমার মা বাবা আমার নেকির হকদার বেশি। কথাটা একটু বুঝেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, যদি আমি কারো গীবত করতাম তাহলে আমার মা বাবার গীবত করতাম, কারণ তারা দুজন আমার নিজের নেকি পাওয়ার হক রাখেন সবচেয়ে বেশি। তার মানে আপনি যদি আরেকজনের গীবত করেন তাহলে আপনি ওর গীবত করলেন ঠিক, কিন্তু ও কিন্তু কিয়ামতের দিন আপনার নেকি সে নিয়ে যাবে এই গীবতের পরিবর্তে। তো আপনার গীবতের পরিবর্তে ওকে নেকি দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। তো উনি বলছেন যে আমি যদি কারো গীবত করতাম, আমার মা বাবার গীবত করতাম, তো কিয়ামতের দিন যেন তারা আমার নেকি নিয়ে যান, এটাই তো বেস্ট। কেন আরেকজনকে আমি আমার নেকি দেব?
অতএব মুসলমান, আল্লাহকে ভয় করুন। আমরা সবাই আল্লাহকে ভয় করি। শয়তানি প্ররোচনার জন্য না পড়ি, নিজের জন্য হেফাজত করি, খুব সতর্ক থাকি। কথা বললে যেন ভালো কথা বলি, কথা শুনলেও যেন ভালো কথা শুনি। যদি কেউ কারো গীবত করে তাহলে যেন প্রতিবাদ করি। আর যদি মনে করেন ওখানে প্রতিবাদ করা সম্ভব না, তাহলে আপনি আপনার দায়িত্ব আদায় করে, যতটুকু পারেন দায়িত্ব আদায় করে ওখান থেকে চলে যাবেন। তাহলে আপনি বাঁচলেন, আর না হয় আপনি এই গীবতের গুনাহে আপনিও সামিল হয়ে গেলেন। আল্লাহ, তুমি আমাদেরকে সব রকমের গুনাহ এবং পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।